ও মাই গড, শাকিব খানের দুই পাশে দুই চমক। আগামী আসন্ন বিপিএলকে কেন্দ্র করে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এইটা কি চমক দিতে যাচ্ছে আমাদেরকে। একদিকে পাকিস্তানের ওসমান খান, অন্যদিকে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাণভোমরা ট্রাভিস হেড। ভাই, এটা তো পুরো মাথা আউলায় দেওয়ার মতো খবর ভাই। আমার তো মন চাইতেছে মাথায় পানি ঢালতে। শাকিব খান, আমি এর আগে একটি ভিডিওতে বলতেছিলাম শাকিব খান এবার হয়তো কোমরে গামছা বেঁধে বিপিএলে নামতেছেন। খেলোয়াড়দের তালিকা দেখে তো আসলে সেটাই মনে হচ্ছে। শাকিব খান এবার সত্যি সত্যি কোমরে গামছা বেঁধে নেমেছেন। বিপিএলকে তিনি এবার দেখে নেবেন। গতবার শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালস খুব একটা সুবিধা করতে না পারলেও এবার তিনি বাংলাদেশ থেকে লোকাল দুজন নিয়েছেন, তাসকিন এবং সাইফ হাসানকে। এরপর বিদেশ থেকে জ্যাসন রয়, পাশাপাশি এবার যে দুজনের নাম আসছে এরা যখন দলে অন্তর্ভুক্ত হবেন বা ফাইনালে যদি এদেরকে নেওয়া হয়, তাইলে ভাই আমি মনে করি বিপিএলের চ্যাম্পিয়নের যে ট্রফিটা আছে এটা শাকিব খানের হাতে উঠবে। এটা আর মিস নাই ভাই। ট্রাভিস হেড, ও ভাই রে ভাই, তিনি এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে অন্যতম ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান, আর অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রাণ ভোমরা বলা চলে। সেই ট্রাভিস হেডকে যদি ঢাকা ক্যাপিটালস আনতে পারে তাইলে তো ভাই ব্যাপারটা মানে কি হবে, আমি ভেবেই তো ভাই আমি হয়রান হয়ে যাচ্ছি। এরপর ওসমান খান পাকিস্তানি একজন ব্যাটার, তিনিও ভালোই খেলে থাকেন। তবে আমার বেশি ফোকাসটা হচ্ছে এই ট্রাভিস হেডকে নিয়ে। ট্রাভিস হেড ভাই কি বলবো, এই ভদ্রলোকের খেলা যারা দেখেছেন বা এই ভদ্রলোককে যারা চিনেন তাদেরকে তো নতুন করে বলার কিছু নাই। এখন আপনারা বলতে পারেন ভাই এগুলো নিয়ে শুধু আলোচনা হচ্ছে, কিন্তু অফিসিয়ালভাবে তো আমরা কোনো কিছু জানছি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নিয়ম অনুযায়ী এখন শুধুমাত্র দুজন সাইনিং যারা হয়েছেন লোকাল তাদেরকে প্রকাশ্যে আনতে পারবেন, আর বিদেশ থেকে যারা সাইনিং হবেন নিলামের আগে কোনো বিষয়ে প্রকাশ করা যাবে না। সুতরাং এখনো পর্যন্ত যে আলোচনা হচ্ছে, যে আলোচনা চলছে বা যে রিউমারটা মার্কেটে আছে সেটাই বলবৎ থাকবে। এটা নিয়ে আপাতত আলোচনা হবে। আপনারা যদি অফিসিয়াল স্টেটমেন্ট জানতে চান তাহলে আমাদেরকে আগামী 23শে যে নভেম্বর আছে নিলাম, সেই নিলামের পরে আপনারা সব কিছু জানতে পারবেন। তবে ট্রাভিস হেড এবং ওসমান খান এনারা মোটামুটি শিওর অথবা কথাবার্তা বেশ পাকাপোক্ত হয়েছে এমনটাই জেনেছি। দেখা যাক ফাইনালি যদি তারা থাকেন তাইলে তো আমাদের জন্য ভাই সোনায় সোহাগা। তো ভিউয়ার্স, যারা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার আছেন, শাকিব খানের ভক্ত আছেন বা ঢাকাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছেন, এই খবরটি আপনাদের কাছে আসলে কেমন মনে হলো বা এটা হলে কেমন হবে এ বিষয়ে আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।